হেরে শুরু করলেও আস্তে আস্তে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তাদের মোমেন্টামটা খুঁজে পাচ্ছে। এর জন্য আলাদাভাবে অবশ্যই কৃতিত্ব দিতে হবে হার্দিক পান্ডিয়াকে। সে যেভাবে বোলিং ডিপার্টমেন্ট একা সামলাচ্ছে, যদি উইকেট না পড়ে সে কিন্তু বোলিং করতে এসে গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলে নিচ্ছে এবং ব্যাটিং অর্ডারেও প্রয়োজনে ধরে খেলছে এবং ক্যামিও ইনিংস যদি দরকার হয় সেটাও খেলতে পারছে। এবং অবশ্যই এটা কিন্তু টিমের প্রতি খুব ভালো এফেক্ট পড়ছে। কোথাও গিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স পিছিয়ে যাচ্ছে রোহিত শর্মার ঠিকঠাক মতো ইম্প্যাক্ট না করার জন্য। কালকে খুব সুন্দর ইনিংস খেলছিল, এত সুন্দর মোহাম্মদ শামি এবং প্যাট কামিন্সকে ছয় মারার পর সে আউট হয়ে গেল। এটা কিন্তু খুব হতাশাজনক লাগলো। আমি ভেবেছিলাম অন্তত ওয়াংখেড়ের মাটিতে আজকের দিনে অন্তত জ্বলে উঠবে রোহিত শর্মার ব্যাট। তো যাই হোক, আমি এক্সপেক্ট করছি আগামী দিনে রোহিত শর্মা আবার বাউন্স ব্যাক করবে। কালকে উইল জ্যাক্স কিন্তু নিজের প্রতি সুবিচার করতে পারলো। বোলিং করতে এসে স্পিনিং ট্র্যাকে একটু স্লো ট্র্যাক ছিল ওয়াংখেড়ে, যেটা সাধারণত হয় না। দুটো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিল, পাশাপাশি ব্যাটিং করতে এসেও ইম্প্যাক্ট ফেললো। মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের ধারা অব্যাহত। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু আস্তে আস্তে ট্র্যাকে ফিরছে। এখনও কিন্তু শেষ চারের লক্ষ্য থেকে ছিটকে যায়নি মুম্বাই ইন্ডিয়ান্স।